হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা অনেকেই জানি গত অক্টোবর মাসে বাংলাদেশে লঞ্চ হয়েছে হিরোর একটি নতুন বাইক, যেটি হচ্ছে হিরো এক্সট্রিম 125 আর। কিছুদিন আগে আমি মোটরসাইকেলটি দেখতে গিয়েছিলাম নিলয় মোটরস বগুড়ার একটি শোরুমে, যেটি গোহাইল রোড সুস্তাপুরে অবস্থিত। বাইকটি সম্পর্কে এখন আমি আমার কিছু ব্যক্তিগত মতামত শেয়ার করব। এটা একান্ত আমার ব্যক্তিগত মতামত, অন্য সবার সাথে নাও মিলতে পারে। বাইকটিতে আমরা পেয়ে যাচ্ছি একটা 25cc সেগমেন্টের একটি এয়ারবোল্ট ইঞ্জিন, যেটি 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এফআই ইঞ্জিন। বাইকটিতে কিন্তু এফআই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। 125cc সেগমেন্টে আমরা কিন্তু এফআই ইঞ্জিন খুব কম দেখতে পাই। বাইকটির ইঞ্জিন সম্পর্কে যদি আরেকটু ডিটেলস বলি, বাইকটিতে আমরা পাবো ম্যাক্সিমাম পাওয়ার 11.4 bhp অ্যাট 8250 rpm এবং ম্যাক্সিমাম টর্ক পাবো আমরা 10.5 নিউটন মিটার অফ টর্ক অ্যাট 6500 rpm। বাইকটিতে সামনে আমরা পেয়ে যাচ্ছি 276 mm একটি ডিস্ক উইথ এবিএস। ভাবতে পেরেছেন? হ্যাঁ, আমরা এই বাইকটিতে কিন্তু সিঙ্গেল চ্যানেল এবিএস পেয়ে যাচ্ছি। কোম্পানি ক্লেম করছে বাইকটিতে 66 km/h আমরা মাইলেজ পাবো এবং বাইকটির ওয়েট হচ্ছে 136 কেজি। সব দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু আমরা অনেক মোটা একটা টায়ার পেয়ে যাচ্ছি। ফুটরেস্টটা বেশ হার্ডি মনে হয়েছে আমার কাছে। পিছনে এরা ব্যবহার করেছে 120 সেকশনের একটি মোটা টায়ার এবং সামনে ব্যবহার করেছে 90 সেকশনের একটি মোটা টায়ার। এবং আমরা ফুটরেস্টের পিছনে একটা টায়ার গার্ড দেখতে পাচ্ছি। সাধারণত 125cc সেগমেন্টের বাইকে টায়ার গার্ড আমরা দেখতে পাই না, যেটা বেশ ইউনিক এবং আমার কাছে অনেক সুন্দর লেগেছে। পিছনের ম্যাট গার্ডটাও বেশ সুন্দর। বাইকটা যদি আমরা একটু দূর থেকে দেখি, বাইকটা বেশ স্পোর্টি একটা বাইক লাগছে। 125cc বাইক হওয়া সত্ত্বেও বাইকটা কিন্তু একদম ন্যাকেড স্পোর্টস একটা বাইক হতে যাচ্ছে বাংলাদেশে, এবং বাংলাদেশের ইয়াং জেনারেশন এটা কিন্তু বেশ পছন্দ করেছে। আমরা যদি বাইকের মিটারটা একটু দেখি, ওয়াও, মিটারটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক সুন্দর এবং দেখা যাচ্ছে এটা ফুললি ডিজিটাল একটা মিটার, ফুললি ডিজিটাল। মিটারটিকে আমরা যদি চালু করার পরে যে আমরা ইনফরমেশনগুলো দেখতে পাবো, আমরা এখানে কিন্তু গিয়ার ইন্ডিকেটর পেয়ে যাব, এখানে আমরা অডোমিটার পেয়ে যাব, এখানে এবিএস সেন্সর পেয়ে যাব, ট্রিপ মিটার পাবো, ক্লক, অল ইনফরমেশন আমরা পেয়ে যাব। এবং সবচেয়ে ভালো একটা মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু আমরা একটা সাইড স্ট্যান্ড কাট অফ ইন্ডিকেটর দেখতে পাবো, যেটা 125cc সেগমেন্টে দেখা যায় না। অনেক সুন্দর লাগছে। পিছনে আমরা পেয়ে যাচ্ছি ফুললি এলইডি একটা টেল লাইট, সামনে পেয়ে যাচ্ছি আমরা প্রজেকশন হেডলাইট উইথ ডিআরএল, এবং আমরা ইন্ডিকেটরটা অনেক সুন্দর, ফুললি এলইডি একটা ইন্ডিকেটর। সবচেয়ে মজার একটি ব্যাপার হচ্ছে এটা ইমার্জেন্সি লাইট অথবা হ্যাজার্ড লাইট, অনেক সুন্দর লাগছে। এবার যদি আমরা অন্যান্য দিকে একটু যাই, বাইকটি এখন যদি আমি বলি বাইকের কোন জিনিসটা আমার কাছে একটু খারাপ লেগেছে, বাইকের যে জিনিসটি আমার কাছে খারাপ লেগেছে সেটা হচ্ছে আমার সাইড কিট দুটো বা সাইডের যে কান দুটো আমার কাছে বেশি প্রশস্ত মনে হয়েছে। কান দুটো যদি আর একটু যদি ভিতরের দিকে চাপিয়ে দিত, এটা আমার কাছে অনেক আরও সুন্দর লাগতো। এবং ডিজাইনটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি, কানের ডিজাইনটা। তাছাড়া ওভারঅল বাইকের সব কিছুই আমার অনেক ভালো লেগেছে। ডিজাইনটা যদি কানটা আরেকটু ভিতরে দিত, দুপাশের কানটা, তাহলে বাইকটা আরও অনেক সুন্দর লাগতো। এই কিট দুটি ছাড়া বাইকের ওভারঅল সব কিছু আমার কাছে অনেক ভালো লেগেছে। তো আপনাদের কাছে বাইকটি কেমন লেগেছে সেটা সবাই শেয়ার করবেন। আমি আবারও বলছি, এখানে আমি আমার সম্পূর্ণ ব্যক্তিগত কিছু মতামত শেয়ার করেছি, অন্য কারোর সাথে এটা নাও মিলতে পারে। আমার কোনো কিছু যদি ইনফরমেশন ভুল হয়ে থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাহলে আজকে
এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।